আপনারা সবাই একটা সুরে বুঝা পাঠ করবেন আমাদের সাথে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সালাইন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সালাইন ওয়াল কারীম মিন রাব্বিন ওয়া মিন আজাবিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। لله عز وجل يستريح من مقعد الشرك عند ولي مقتدر، فنرجو منك الدعاء لرفع درجته وقبول خدماته وبقائها الى يوم الدين. كان للضيف المكرم ان هذا الصحراء اي الميدان الواسع كان ممتلئا بالحزن والحسره والقلب الشديد في اليوم الذي انعقدت جنازه شيخنا فيه. وهذا الذي نرى بأن اليوم هذا صار الميدان ممتلئا بالفرح والسرور بشرف قدومك إلينا وسعادة قدومك فينا هاهنا. فلا ننسى والله فلا ننسى هذا أبدا، ونشكر الله تعالى شكرا جزيلا لذلك، ونرجو منها السعادة لك ولنا في دارين. آمين يا رب العالمين. اللهم تقبل جمعنا هذا جمعا سعيدا مباركا وتفرقنا تفرقا طيبا وعلى السيئات معصوما. واخر دعوانا الحمد لله رب العالمين. এমনি কয় যেতে ক্যামেরা নুন পক্ষ থেকে হযরত ওয়াসাইকের পক্ষ থেকে যে বক্তব্য পাঠ করা হলো সেটা সংক্ষিপ্ত অর্থ আমি বলতেছি যে আমাদের আজকে উপস্থিত সাহেব 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 মুহতারাম শিক্ষক রাসূল আল্লাহ রাসূলের নাতি সাহেব সৈয়দ আল হাবিব আসিম আলী ইয়াহইয়া তিনি এখানে এসেছেন জন্য আমরা তাকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমরা আরো বলেছি যে ওনাদের আগমন, এই শুভ আগমন আল্লাহর নবীর দরবার থেকে মদিনা আল মুনাওয়ারা তাইবা থেকে, এবং এই মদিনা হচ্ছে দারুল হিজরা ওয়াল ঈমান। এখান থেকে তার এই আগমন আমাদের অত্যন্ত আনন্দিত করেছে এবং আমরা তার শুকরিয়া আদায় করি। আর আমাকে এটাও বলা হয়েছে আজকে যে জায়গায় উনি এসেছেন সেটা আমাদের সাহেব সৈয়দ ও মুর্শিদ হযরত সাহেব জুদার আবাসস্থল, তাকে আমরা আবারও ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আপনার চেহারা বড় দেখে আমরা এতই আনন্দিত হয়েছি যা কোন ভাষায় যে প্রকাশ করা যায় না। হে মহান অতিথি, আপনি জানেন, আপনি শুনে খুশি হবেন যে আমাদের মুর্শিদ আল্লামা সাহেব জুদার আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে কামা হাক্কা সম্মান করি। আর উনি এটাও আমাদের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ নবীর সাথে সম্পর্কিত যে কোনো বিষয়, সে যা কিছুই হোক, তাকে যেন আমরা সম্মান দান করি। আজকের এই মুবারক দিনে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন, যিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন রুহানি বলে আমরা মনে করি, তিনি হচ্ছেন আমাদের সাহেব সৈয়দ, আমাদের মুর্শিদ সাহেব দাফুদ্দুল, যিনি এখন আল্লাহর মেহমান হিসেবে অবস্থান করতেছেন জান্নাতে ফি মাকাদ সিদকিন ইনদা মালিকিন মুকতাদির।
আমরা আপনার কাছ থেকে দোয়া কামনা করি তার আমাদের সাথে তার দরকার পূরণের জন্য আপনার কাছে দোয়া চাই তার খিদমত কবুল হোক এই দোয়া চাই তার খিদমত করতে কিয়ামত পর্যন্ত বাকি থাকুক এই দোয়া চাই আপনি আমরা আরো অনেক জানিয়েছি যে এই ময়দান এই বালাই শহর একদিন কান্নায় ভরে গিয়েছিল একদিন এই বালাই শহরে শুধু হাউদাস এবং কান্নার রূপ ছিল কিন্তু আজকের দিন সেই কান্না আনন্দে পরিণত হয়েছে একদম অনেক কারণ যে আপনার মতো মানুষের এখানে আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া চাইছি যে কখনো তিনি আমাদেরকে তার দোয়া থেকে না বলেন এবং আমাদের সবার আল্লাহর কাছে কবুল কামনা করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ونرجو أيضا بخدمته أنه حين يذهب إلى جده المكرم إلى المدينة المنورة نرجو منه أن نبلغ أن يبلغ سلامنا وتعظيمنا نبينا سيدنا محمد صلى الله عليه وسلم হাজির বহু প্রতীক্ষার পর এবং আমাদের চিকিৎসক তিনি তার মূল্যবান নসিহত পেশ করবেন আর তার নসিহতের অনুবাদ করবেন আমেরিকা থেকে আগত হযরত মাওলানা হামিদুল হাসান তার বক্তব্য শুরুর আগে মাওলানা হামিদুল হাসান তার পরিচিত সম্পর্কে কয়েকটি কথা বলবেন Tani. Buenísimo. Estamos Pedro. Buenísimo. Daha ne için var tanışıyoruz. السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله. سيدي الساعة هي الساعة التي سري فيها على شيخنا ووسيلتنا إليكم وإلى جدكم رسول الله صلى الله عليه وآله وسلم. أعتقد أنكم تذكرون أنني نيابة عن شيخنا استضفناكم عام 2004 إلى مؤتمر شأن الرسالة وقلتم ليست هناك إجازة للخروج من الرجال فلذلك أعتقد لو أن هناك أحدا مشترك في وطننا الحبيب بنغلاديش إنما هو سيدي وسندي وشيخي العلامة شمس العلماء العلامة محمد عبد اللطيف المشهور بصاحب الفلدلي رحمه الله تعالى لأنه هو الذي استضافكم لأول مرة عام 2004. والله يا سيدي لو كان شيخنا بين أظهرنا في هذه الليلة المباركة بقدومكم الميمون لكان أسعد الناس وكان محبا لأهل البيت وكان يعلمنا محبة أهل البيت هو الإيمان. فنشكر الله سبحانه وتعالى على هذه الزيارة المباركة ونشكره أيضا على إنعامه علينا بسيدنا وشيخنا العلامة صاحب الفلدلي رحمه الله تعالى. سيدي أستأذن منكم أن أعرضكم إلى هذه الجلسة المباركة وأن أقرأ عليكم نسبة الشريف إلى جدكم رسولنا
رسول الله محمد صلى الله عليه وآله وسلم সম্মানিত উপস্থিতি আজকে যে মেহমানকে আমরা সামনে পেয়েছি মদিনা শরীফের মেহমান যদি এই দুনিয়াতে আজকের এই রাতে ওনাকে পাওয়ার জন্য কারো শুকরিয়া আদায় করতে হয় তাহলে তিনি হচ্ছেন আমাদের শেষের মুর্শিদুনা সাহেবুল্লাহ লুৎফুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি 2004 সালে সাহেবুল্লাহ নির্দেশে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল সেই দিকে নিয়ে গত এই পর্যন্ত সবসময় মধ্যে ইজাজত নাই অনুমতি দেওয়া হয় নাই এই বছর তিনি ইজাজত দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের আজকের এই মেহমানের স্তর হলো 39তম। আমি ওনার মুসাফ শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করব, ওনার নামকে নিয়েছি। প্রথমে আমি ওনার থেকে শুরু করব। মদিনা শরীফের আহলে বাইতের যারা আছেন আমাদের সম্মানিত, ওনাদের পবিত্র আদত হলো কোন আহলে বাইতের কোন সদস্যের নাম হওয়ার আগে তিনটা শব্দ ব্যবহার করেন। একটা হচ্ছে আস-সাইয়্যিদ, আরেকটা হচ্ছে আল-হাবিব। মদিনা শরীফের আহলে বাইতের যারা আছেন ওনাদের আদত মুবারক হলো কোন সাইয়্যিদের নাম হওয়ার সময় দুইটা শব্দ নামের আগে ব্যবহার করেন, আস-সাইয়্যিদ, আল-হাবিব। আমাদের সময় তারা শুধুমাত্র ওনার নামের সাথে আমি আস-সাইয়্যিদ আল-হাবিব বলবো এবং বাকিগুলো ইবনে সাইয়্যিদ বলবো। যখন ইবনে সাইয়্যিদ আসবে আরেকজন করে এই পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত আস-সাইয়্যিদ আল-হাবিব আসিম ইবনে সাইয়্যিদ আলী ইবনে সাইয়্যিদ মুহাম্মদ ইবনে সাইয়্যিদ মুহাম্মদ ইবনে সাইয়্যিদ طارق ابن سيد أبي بكر ابن سيد عبد الله ابن سيد عمر ابن سيد أبي بكر ابن سيد عمر ابن سيد طه ابن سيد محمد ابن سيد شريف ابن سيد أحمد ابن سيد يحيى ابن سيد حسن الأحمر ابن سيد علي العناز ابن سيد عربي ابن سيد محمد مولى كميل ابن سيد علي ابن سيد علوي الغيور ابن سيد محمد الكبير المقدم ابن سيد علي ابن سيد محمد صاحب المرضى ابن سيد علي خالد قسم ابن سيد علوي ابن سيد محمد ابن سيد علوي ابن سيد عبيد الله ابن سيد احمد المهاجر ابن سيد عيسى الرومي ابن سيد محمد النبي ابن سيد الامام علي العلوي ابن سيد الامام ابن سيد الإمام محمد الباقر ابن سيد علي زين العابدين ابن سيد الحسين سيد شباب أهل الجنة ابن سيد فاطمة الزهراء سيد نساء العالمين ابن سيد الله ورسول الله ابن سيدنا ورسول الله ورسولتنا وشفيعنا محمد صلى الله عليه وآله وسلم. يا رسول الله
আমরা আমাদের ঘর Dicaimu, Allah berdoa mau karena hitam lagi bawa lagi. أبو يوسف محمد يعقوب الخضري رحمه الله تعالى شيخه في التصوف وشيخه في الحديث وشيخه في القراءة أيضا شيخنا أيضا جمع بين هذه العلوم الثلاثة السماوية علم القرآن وعلم الحديث وعلم التصوف لشيخنا سفريات وخدمات عظيمة ولا يستطيع أن يستوعب في دقائق وأن يؤمن في دقائق معدودة أن يكون شيخنا بعض القيادة الكثير بالذكر أن خدمته للقرآن الكريم خدمة فريدة في العالم أجمع على مستوى العالم ليس هناك مثال واحد في العالم كخدمته وتقريره لخدمته القرآن الكريم والكثير بالمثل يزيد هذه الكلمة إنما بدأت بأمر أو إشارة أو بحكم من يزيد رسول الله صلى الله عليه وآله وسلم. دعوني يا سيدي أقرأ عليكم من كلمات شيخنا نفسه وهو الذي يروي لنا قصة بداية هذه الخدمة في خدمة القرآن الكريم. معرض واحد لسيدي معرض واحد باسمه العربية المجيدية الطريق معرض واحد وله تقريبا 1500 فرع معترف بها على مستوى العالم. بدأت هذه الخدمة بإشارة أو بأمر أو بحكم من يجدهم رسول الله صلى الله عليه وآله وسلم. سيدي شيخنا العلامة الدكتور قد صنع التاريخ في تعلم القراءة وتعليمها، ضحى حياته في خدمة قراءة القرآن حتى سمع العالم صوته بكلام الرحمن. تواضع بلا شبيه، خدمة بلا نظير، وتضحية بلا مثيل، رضي الله عنه على هذا العمل الجليل. بدأت الرحلة وهو يومئذ طفل صغير واستمرت حتى بعد أن أصبح داعية للإسلام
আজকেও আমার আতসে মোবাইল হইতো يقول كنت مدرس تلميذية بالفصل سنة تلميذية الفصل فجاء الشيخ مولانا عبد النور ورفقني أحد مشايخ فضلاء ولاية آسف المنية آنذاك وجلس عندي ظننت أنه جاءني ليشهد تدريسي في الفصل وطالب منهج الدرس قال لي جئت لأمر مهم قلت ما الأمر قال تدرسنا القراءة يوما بالأسبوع وكان من المستحيل أن أفرغ لتدريس القراءة بسبب مشغولياتي المتعلقة بتدريس الحديث والتفسير ومقارنة كتب أجلي فاعتذرت له قائلا سامحني يا شيخ وجعل الشيخ قائلا وعاد اليوم الثاني وقال بنهاية الدرس قال لي جئت بالأمر نفسي كنت أتقدم بالاعتذار قال لي ليس هذا مني إنما هو من عظيم سألته هذا أمر من الشيخ رحمه الله قال لا بل ممن هو أعظم مني سألته ما الهداية قال رأيت رسول الله صلى الله عليه وسلم في منامي فقلت يا رسول الله أود أن أسمع تلاوة من القرآن الكريم فتلا علي رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أود أن أتعلم تلاوة من تلاوتك فأشار رسول الله صلى الله عليه وسلم بيده اليمين فرأيتك أنت جالسا فانتهيت قائلا لو اسمعي هذا الكلام وقلت له بأدب واحترام سوف أقوم بالامتثال الأمر ساعة في الأسبوع هذه إجابة بداية هذه الخدمة القرآنية الفريدة على المستوى العالمي سيدي شيخنا كان مجادا للنصوص الأربع المشهورة عالميا التشريعية القادرية النقشبندية المجددية وأيضا كان مجادا من الطريقة الأحمدية المحمدية لسيد أحمد البلوي رحمه الله تعالى هذه الطريقة كان مجادا للطرق الخامسة الطرق الأربعة المشهورة وأيضا الطريقة المحمدية. أي ما بون أنا. ما بون. আমার সুযোগ তো আমার সুযোগ বেলা পাইছে ولم يأخذ شيئا بريد أنا بو. كان التدريب وأيضا كان يقع في مركز الرئيس كان يقع بنفسه جميع التدريب. أولا سامعكم سيتفضل علينا بالكلمة المباركة سيدي وسلمي ووسيلتي إلى رسول الله صلى الله عليه وآله وسلم السيد الحبيب عاصم أبي يحيى دامت بركاته عليه. الله
لله على نعمة الإسلام وأصلي وأسلم على السلام من تعلم به فتح عليه بمقامات الإيمان والإحسان وترقى إلى أعلى مقامات الكل من الواحد الديان. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দুরূদ ও সালাম ইমামে আহলে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে নিকটতম মঞ্জিলা বা সবচেয়ে নিকটতম মর্যাদা পেয়েছিলেন। أما بعد فإنا ألا فإن العلماء ورثة الأنبياء في سابق العهد من المسجد والترقي والوصول إلى الأماكن التي لم يصل إليها دين من الأديان إنما كان بمعرفتهم بحقيقة الأمانة التي أداها إليهم سيد الأكوان صلى الله عليه وآله وصحبه وسلم. العلماء ورثة الأنبياء علماء الكرام নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়ারিস ও উত্তরসূরি। এই উম্মতের মধ্যে যত তরক্কি হাসিল হয়েছে, যত উন্নতি হয়েছে, সব কিছুই একমাত্র তারা আমাদের হকিকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত আমাদের হকিকত সম্পর্কে তাদের পুরোপুরি মারিফত হাসিল হয়েছে বলেই বিগত ইতিহাসে মুসলমান জাতির ইতিহাসে সমস্ত উম্মতের যত উন্নতি হাসিল হয়েছে সবকিছুই উলামায়ে কেরামের খিদমত। شاهدوا هذا المعلم الأول الأب الرؤوف الرحيم الذي أرسله الله رحمة للعالمين، كيف كان يتعامل مع مختلف أصناف البشر بقساوتهم وشدتهم وشيء لم يعهدوه من الدين والرحمة. فقد كانت تلك المنطقة قريش وما حولها قساة أجلاف لا يعرفون دينا ولا بشاشة ولا رحمة. মুআল্লিম আউয়াল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে নীতি পদ্ধতি মানুষের সব ধরনের ব্যবহারের মোকাবেলায়, মানুষের কঠিন ব্যবহার, মানুষের ইজি ব্যবহার, সব কিছুর মোকাবেলায় মুআল্লিম আউয়াল মানব জাতির প্রথম শিক্ষক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যবহারকে আসলে তিনি খুব শক্ত মানুষ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া حتى أعداء لم يستطيعوا أن
صادق يدعى محمد فاحذر منه وابتعد عنه. فتبسم رسول الله صلى الله عليه وسلم وقال لها يا خالة أتعرفين محمد؟ قالت لا. قال أنا أبو محمد. قالت أنت؟ قال أنا. قال أشهد أن لا إله إلا الله وأنك رسول الله. الله رب العالمين তাকে সর্বপ্রথম উত্তম আখলাক দিয়ে সৃষ্টি করেছিলেন। তার ব্যবহারটা এমন ছিল যে যদি তার শত্রুরাও তার ব্যবহার দেখেও তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে শুরু করত। এমনই মধুর উত্তম আখলাক দিয়ে ব্যবহার দিয়ে সিফাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছিলেন। মক্কা শরীফের একটি গলিতে একজন মহিলা তার সাথে একটি বাড়ি বুঝাইছিল এবং মহিলাদের মানুষ করছিল যে এটাকে বহন করে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার কাছে যান এবং তার মুখটাকে মাথা বলে এলেন, এখানে পৌঁছা সেখানে পৌঁছে এলেন। ওই বৃদ্ধা বললেন যে তোমাকে দেওয়ার মতো কিছুই আমার সাথে নাই, তোমার প্রতিদান দেওয়ার মতো প্রতিদান দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। কিন্তু আমি তোমার কাছে নসিহত করি, মক্কা শরীফে মক্কাতে তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তুমি তার أنا محمد بن عبد الله أمين سيدي عبد الله محمد صلى الله عليه وآله وسلم. تقول مهلا أنت ليلة ميكي محمد بن عبد الله رسول الله صلى الله عليه وآله وسلم. أمين محمد بن عبد الله. أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله. أمين تشكري الله القرآن الكريم عليه محمد صلى الله عليه وآله وسلم.
দিলে বলে দেয় তাকে তার পেশাব কমপ্লিট করতে দাও, পেশাবটা শেষ করতে দাও। পেশাব শেষ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি নিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সাহাবীকে গলায় জড়িয়ে ধরলেন, আর বললেন ইয়া আখাল আরব, হে আরব আমার ভাই, এই মসজিদ ইবাদতের জন্য বানানো হয়েছে, এখানে বিশ্বাস করা যাবে না। তবে আরব লোকটা বলেছিল আমি আমার জিন্দেগিতে এত মজুর ব্যবহার করি সেটাও অবস্থায় দাবি দিতে চাই। আরেকজন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গনিমতের মাল মকসুদ করতেছিলেন। ওই লোক এসে আল্লাহ রাসূলের বালিশ উপরে জুড়ে লাগান দিল, হুজুরের বেকার গোলাম করে দিল, যতগুলো মানুষরা বলল ভাষায় আপনি ইন্নাহু লাইসা মিন মালি আমিন, আমাকে কারণ এই মাল আপনার বাবার মাল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্কি আসলেন এবং তাকে তার প্রয়োজন মতো মাল দিয়ে দিলেন। ইসলামের প্রথম যুগে মক্কা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে মধুর ব্যবহার ছিল, মদিনা শরীফে ইসলাম ব্যবহার করে সেই মধুর ব্যবহার বদলায় নাই। ووجد صبيان بدأهم بالسلام كيف أنه حينما وجد شعبيا একজন সাধারণ মানুষ দেশের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় ধরে বাইরে নিয়ে যায়, রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথে কথা বলেন। এত ইজি ব্যবহার শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাস্তায় ভালো করে খেলাধুলা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশে ছেলেদেরকে সালাম দেন। এক ছোট বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খেতে বসে হাত ডানে যায় বামে যায়, নিয়মিত সবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর করে বললেন ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, হে বালকের বাচ্চা আল্লাহর নাম নাও এবং তোমার ডান হাতে তুমি খাওয়া শুরু করো, ওয়া কুল মিম্মা ইয়ালিক এবং তোমার সামনে যা আছে তা থেকে খাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হালাল মধুর ব্যবহার জানার পর্যন্ত মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধুর ব্যবহার এই সময় فهذه التعاليم التي صدرت من البشير النذير إلى أصحابه الكرام كانت والتضليل والشوق إلى الرسول صلى الله عليه وسلم
سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه أنس بن مالك رضي الله تعالى عنه মাত্র 9 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে খাদিম এবং এই শিক্ষার বর্ণনা এই আনাস বিন মালিক 9 বছর বয়সে এই খাদিম থেকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম يقولون كنا نعلم أبناءنا نسب وسيرة رسول الله صلى الله عليه وآله وسلم كما نعلمهم الفاتحة. সাহাবায়ে কেরাম বলতে আমরা এই কারণে আমাদের বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নসব আল্লাহ রাসূলের সিরাতকে আমাদের বাচ্চাদেরকে आगे के लग गया फिर هو السبب الذي أضاع الأمة. فيك في نهاية الأمر وتمام الأمر حتى من يراك في أي لحظة يقول هذا رسول الله صلى الله عليه وسلم، هذا رسول الله صلى الله عليه وآله وسلم، هذا رسول الله صلى الله عليه وآله وسلم. هكذا كان الأكابر من شدة متابعتهم لرسول الله في شؤونهم كلها ما كان ينصرف بهم الأمر إلا ويأتيهم الإكرام من الحق الديان سبحانه وتعالى. وما جزاء الإحسان إلا الإحسان. أفنيت عمرك في خدمة هذا الدين ومن متابعة شريعة سيد الأولين والآخرين لا يجزين خلقته أخلاق وخلق. حرص على متابعة الأخلاق تكرم الخلق والخلق. والله ضرب الثاني يدي لفظ تقرير يعني أفعال هذا المقام يعني محاول قدر الإطلاع الثلاث الذي لا تقرير الإسلام رسول الله صلى الله عليه وآله وسلم صحابة کرامকে একেবারে ছোট থেকে নিয়ে বড় সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন সময় বলেছেন বুঝু আননি মানাসিকাকুম, তোমরা হজের মানাসিক আমার থেকে শিখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন ছোট ছোট বিষয় সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন, কি করে টয়লেটে যেতে হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে আদর করে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে এমন ইত্তেবা হওয়া উচিত যেমন আমরা চলাফেরায় সব ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
وعلى هذا فإنه لن يعود مجد للأمة المكلفين إلا برجوع حقيقي لمحبة خير البرية حتى يختلط لحمك وعظمك وشعرك وجلدك وكل ما فيه بمحبة رسول الله صلى الله عليه وآله وسلم. وحقيقة المحبة أن تتعلم كيف كان سيد الأحبة. ما اتخذ الله من ولي جاهز، فلا بد من العلم ولا بد من التعليم كإنفاق وزكاة العلم إنفاقه وتعليم والدعوة إلى الله وغيره. هذا الهدهد سيدنا سليمان قالوا غيرته حينما رأى قوما يعبدون غير الله تحرك إلى سيدنا سليمان فكان من آمنت تلك الأمة وأتت مؤمنا. فكيف بكم؟ نسأل الله أن يجعل بنا من هذه الغيرة ما كان في قلوب الأكابر من الرجال، ونسأله أن يجعل ما كان من محبة في قلوبهم أن يجعلها في قلوبنا في هذه الأيام التي نحن أحوج ما نكون فيها وفي غيرها من الأيام والسنين وفي سائر أهلنا ووالدينا إنه قريب مجيب. আমরা বাবুরা যত সময় না আমরা সত্যিকারভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতকে আমাদের জীবনে আমাদের জিন্দেগিতে আমাদের অনুগ্রহ স্থানে পেরেছি। আর প্রকৃত মহব্বত হচ্ছে আহলুল আহিব্বা, মহব্বতের মানুষ যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ যারা, তাদেরকে যারা মুক্তি রয়েছে প্রকৃত মহব্বত। দুটি পাখি যে দেখেছিল কিছু লোক বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্য কারো ইবাদত করতেছে, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে এই উদ্ভিদের গুণের মধ্যে এমন একটি ধারণা সৃষ্টি হয়েছিল এবং সে এই উম্মতকে জাতিকে ইমানদার বানাবার জন্য তার একটি ধারণা ছিল, যে কারণে তারা মুসলমান হয়েছিল। আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার, আমাদের মধ্যে ধারণা থাকতে হবে এবং আসল হাকিকতে মহব্বত, হাকিকতে বিমানিকতের আহিব্বা, যারা আল্লাহ রাসূলের মহব্বতের মানুষ, তাদের মহব্বতের মাধ্যমে মহব্বতের হাকিকতকে আমাদের শিখতে জানতে হবে। ختام لهذا الكلام، نريد أن نخرج من هذا الاجتماع وقد عاهدنا الله وعاهدنا رسول الله صلى الله عليه وآله وسلم على كل منا يعود إلى منزله ومعه نية في تعليم أهل بيته. كان الصحب الكرام ما يسمعون حديثا أو آية من رسول الله إلا وعلموها مباشرة في تلك الليلة إلى نسائهم وأبنائهم. لا تجلس أنت في الصفوف الأولى وأبناؤك قد ذهبوا في الملاهي أو نساؤهم لا تدري من أمور في صلاة أو في صيام أو في غيرها. محبة رسول الله صلى الله عليه وآله وسلم ليست فقط يا إخواني بالإنشاء، ليست فقط بالموالد. نعم هذه مطلوبة تقوي المحبة وتزيد في المحبة، ولكن أيضا من محبتنا لرسول الله نحرص على تطبيق ما جاء في القرآن وما جاء في حديث وسنة خير الأنام. تقول إلى طفلك إذا قام وإذا نام وإذا شرب أو إذا أكل، وكذلك زوجتك واجعل لك جلسة ولو لحظات معهم تتباحث فيها في تطبيق سيرة خير الأنام. يكون ذلك البيت معمور بالأنوار، معمور بالأسرار، معمور
بقراءة القرآن معمول بأوطان سيد الأكوان صلى الله عليه وآله وسلم، بلغنا الله إياه، وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه জাবের আপনারা কয় যাবের পাইছত নানি পালাই আইও একা তারা আইবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত শুধুমাত্র নাচ এবং মিলাদ শরীফ পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। যদিও আল্লাহ রাসূলের নাচ এবং মিলাদ শরীফ, আল্লাহ রাসূলের মওলিদ মিলাদ শরীফ পড়াটাও বা এই আমলটা করাটাও জরুরি, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত শুধুমাত্র নাচ পাঠ করা এবং মিলাদ শরীফ পালন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলো জরুরি হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, তারা তাদের প্রতিটি পদে এই শিক্ষা নেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মন ছিলেন। অন্তত প্রতিদিন কয়েকটি মুহূর্ত হলেও, সামান্য কয়েক মিনিট হলেও আপনার পরিবারকে নিয়ে, বিবিকে নিয়ে, আপনার বাচ্চাদেরকে নিয়ে বসুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগির এক অধ্যায়কে ছোট ছোট করে আপনার বাচ্চাদের সাথে আলাপ করুন, আপনার বিবির সাথে আলাপ করুন। فإذا سأل أحد عن كيفية تطبيق هذا الكلام قلنا إن مثالا حيا كان أمام الكل يطبق هذا الكلام، وفردا خرج فجعل هذا الاجتماع وجمع هؤلاء الأقوام بل وأكثر في أنحاء المعمورة. انظروا إلى سيرة الشيخ محمد عبد اللطيف رحمه الله. الشيخ محمد عبد اللطيف قلت لي صاحب القبلة رحمه الله ونفع الله به، هذا الصرح الذي أسسه لم يؤسسه لغاية، وإنما كانت غايته الله ورسوله. ترك هذا كله وأفضى إلى مقصوده ومقصوده، صدق نيته وإخلاصه في هذا الخاطر وفي هذا الطلب وفي هذا الأمر منشأ هذا. لو تفكر الإنسان قال لن أبدأ أو كيف أبدأ أو أنا علي أعمال وعلي وظائف وعلي أمور وعلي مطالب حياة أو لدي عمل أو غيره من أمور الدنيا، نقول له انظر إلى صدق النية والإخلاص. هذا شيء أنتم تعرفوه وشاهدتموه وعايشتموه ووجدتم صدق هذا الرجل ولبستموه منه. أنا أتيت إلى هذا المكان لي أيام ولم أشاهد إلا كل محبة للحبيب صلى الله عليه وآله وسلم، وما محبة رسول الله إلا محبة في الله وطلب للقرب إلى الله. من جعل هذه في القلوب؟ من علم هؤلاء الناس؟ من
وتعليمات ما جاء به الحبيب صلى الله عليه وآله وسلم أنزلها الشيخ رضي الله عنه وأرضاه في نفسه، فكانت تترجم حال الصحابة مع رسول الله، تترجم حالتهم معه. যদি কেউ প্রশ্ন করেন যে আমরা কি করে এটা আমাদের জিন্দগিতে বাস্তবায়িত করব, আমাদের জিন্দগি কি করে এই রূপে রূপায়িত করব, তাহলে আমি বলবো যে আমাদের একটি জীবন্ত উপমার প্রয়োজন, একটি জীবন্ত এক্সাম্পল দরকার। এই যা কিছু আলোচনা হলো সব কিছু আমার জীবনে রূপায়িত করার জন্য আমার সামনে একজন জীবন্ত মানুষের দরকার, যার দিকে নজর করে করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবো। আমি বলবো, দেখুন আপনাদের মুর্শিদ আল্লামা সাহেব গুলাবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে তিনি তার পুরো জিন্দেগি কুরবানি দিয়েছিলেন। তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না, কারণ রায়াতুহু আল্লাহু ওয়া রাসূলুহু, তার জিন্দেগির সর্বশেষ এবং সর্বপ্রধান উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাওয়া। উনজুর ইলা সিদকি শাইখিকুম ওয়া ইখলাসিকুম, আপনারা এই এত বিশাল আমাদের জিন্দগির প্ল্যান, এর মধ্যে আপনারা কেউ বলবেন যে আমাদের কত ব্যস্ততা আছে, আমাদের পরিবার আছে, আমাদের কত কিছু আছে, কিন্তু দেখবেন আপনাদের সাহেবের আপনাদের মুর্শিদের নিয়ত এবং ইখলাসের দিকে। যে কারণে আমি এই অবস্থানে আজকে এসেছি এবং এদেশে আমার কয়েকজন হয়ে গিয়েছে লা মুশাহিদ ইল্লা মাহাব্বাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যেখানে গিয়েছি, যেখানেই আপনাদের মতো কাউকে পেয়েছি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া কিছু দেখি নাই। وتقولون يا رسول الله بعثتم لأخدم أهل بنغلاديش ولكنكم بعثتم إلى أهله. هل تسمحون للحديث هنا؟ আমি এখানে গিয়েছি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া কিছু দেখি নাই এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। এই উপস্থিতি, এই সুন্দর পরিবেশ, এই মহব্বত, এই সব কিছুর ভিতরে তার অবদান আপনাদের মুর্শিদ সাহেব গুলাবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অবদান। একদিকে আমরা এখানে যোগ করতে চাই, অনুরোধ নিয়েছি। গতকালকে বলেছিলেন যে মদিনা শরীফে পৌঁছার পরে বললেন সর্বপ্রথম মুবাশশারাতান যাব আমার নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে, এবং বাংলাদেশে আমি যা যা দেখেছি হারফান এক অক্ষর করে আমার নানাকে জানাবো। তখন বলেছিলেন আমি বলবো নানা, আপনি তো বাংলাদেশে আমাকে একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশের সুন্নি মুসলমানদের খেদমত করার জন্য, কিন্তু আমি বাংলাদেশে গিয়ে দেখেছি আপনি আমাকে আপনার মানুষের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমি যে দেখেছি আপনারই মানুষ, আমি খেদমত করতে পারি নাই, বাংলাদেশের মানুষ উল্টা আপনার নাতি আমাকে খেদমত করেছে। এই যা কিছু হয়েছে সবকিছুর পিছনে যার অবদান, যার খেদমত, যার মেহনত, যার কুরবানি, তিনি হচ্ছেন আপনাদের মুর্শিদ আল্লামা সাহেব গুলাবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি।
হযরত হাজিরিন আমরা দাঁড়িয়ে মিলাদ ক্লাস করব আমরা তার আগে আমাদের সেই সাহেব এবং বাড়িতে অবস্থান করছিলেন সাহেবুল্লাহ কামরায় তশরিফ নিলেন নামাজ আদায় করলেন এবং সাহেবুল্লাহ ব্যবহৃত জিনিসপত্র দেখে তিনি দোয়া করলেন যেমন তিনি চুমো দিলেন সাহেবুল্লাহ মালিশ তারায় তিনি চুমো দিলেন আজকে এই মহফিলে তার আগমন আমাদের জন্য চরম সৌভাগ্য আমার হাতে রয়েছে আমাদের প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ব্যবহৃত সেই জুব্বা এবং পাগড়ি এই সর্বোচ্চ ব্যবহৃত জিনিস আজ আমাদের মুর্শিদ রহমতুল্লাহ সাহেব তার দস্ত মোবারকে তুলে দিবেন এই হাদিয়া তাকে দান দিবেন نحمده ونصلي على رسوله الكريم نسب تحسب العلا بحلاه ولدتنا نجوم والجوزاء فيا حبذا يقول سودة وتقال أنت فيه اليتيمة عصماء وأكرم به من نسب طهره الله تعالى من سفال الجاهلية أورد الزين العراقي والده في مورد الهني ورواه حببني وكرامة لمحمد صلى الله عليه وسلم آباءه الأمجاد صون الاسم تركوا السفاح فلم يصبهم عدوه من آدم إلى أبيه وأمه سرعة سرائر النبوة في أسارير أولئهم البهية وبدر بدره في جبين عبد المطلب وابنه عبد الله اللهم فضل كريم ولما أراد الله تعالى إخراج حقيقة المحمدية وإظهارهم جسما وروحا بصورته ومعناه نقله إلى قرنه إلى ثقافة آمنة
اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه ولما تم من عمره صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأبواب بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى ولما تم من عمره صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآل الزمان أن ينجلي عنه صدى حضرتم موعد مولده مسيح نوح عليه الصلاة والسلام في نسوة من العصيرة القدسية وأخذها المخاض فولدت صلى الله عليه وسلم نورا يتناسى عن نبي اللهم وإن إمام هذه الأمة
اللهم اجعلنا ممن يسمع رد الخطاب، ممن يسمع الجواب، ممن يسمع النداء من عالي الجنان، من حبيبك المختار يقول لنا وعليكم السلام. اللهم يا مجيب الدعوات، اللهم يا مجيب الدعوات، أجب دعواتنا، أجب دعواتنا، أجب دعواتنا. اللهم ندعوك يا الله يا حي يا قيوم. اللهم إنه كان في هذا المكان تنزلات مع القرآن وإيمان مع